বুরাড়ির রহস্যময় মৃত্যু 2018 বুরাড়ি ডেথস 2018 সালের 1 জুলাই দিল্লির বুরাড়ি এলাকায় এক ভয়ঙ্কর দৃশ্য সামনে আসে। একটি বাড়ির ভেতরে একই পরিবারের 11 জন সদস্যকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাদের মধ্যে 10 জনের দেহ ঘরের সিলিং থেকে ঝুলছিল, আর এক বৃদ্ধা মহিলার দেহ পড়েছিল অন্য ঘরে। এই পরিবারটি ছিল ভাটিয়া পরিবার। দেখতে একদম স্বাভাবিক, প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক, ব্যবসাও ঠিকঠাক চলছিল। কিন্তু ভেতরে ভেতরে চলছিল এক অদ্ভুত মানসিক প্রভাবের গল্প। তদন্তে জানা যায়, পরিবারের এক সদস্য ললিত ভাটিয়া নাকি বিশ্বাস করতেন যে তিনি তার মৃত বাবার আত্মার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তিনি নিয়মিত ডায়েরি লিখতেন, যেখানে নির্দেশ থাকত কিভাবে পরিবারের সবাইকে আচরণ করতে হবে। ডায়েরির পাতায় পাতায় এমন কিছু নির্দেশ পাওয়া যায় যা শেষ পর্যন্ত সেই মর্মান্তিক ঘটনার দিকে নিয়ে যায়। সেখানে লেখা ছিল, এক বিশেষ রাতে সবাইকে একসঙ্গে ধ্যানমগ্ন অবস্থায় থাকতে হবে, চোখ বাঁধা, হাত বাঁধা অবস্থায় ঝুলে থাকতে হবে, যেন এটা কোনো আধ্যাত্মিক অনুশীলন। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, তারা কেউই ভাবেনি যে তারা মারা যাবে। তারা বিশ্বাস করেছিল এই অনুশীলন শেষে তারা সবাই আবার বেঁচে উঠবে, বা কোনো অলৌকিক শক্তি তাদের রক্ষা করবে। পুলিশ তদন্তে এটিকে আত্মহত্যা বললেও এই ঘটনা আজও মানুষের মনে অনেক প্রশ্ন রেখে গেছে। কিভাবে একটি পুরো পরিবার এমন এক বিশ্বাসে অন্ধ হয়ে যেতে পারে? হাউস অফ সিক্রেটস, দ্য বুরাড়ি ডেথস, এই ডকুমেন্টারি সিরিজে ঘটনাটির পেছনের মনস্তত্ত্ব, পারিবারিক প্রভাব এবং অন্ধবিশ্বাসের দিকগুলো গভীরভাবে তুলে ধরা হয়েছে। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় অন্ধবিশ্বাস আর মানসিক প্রভাব কতটা বিপজ্জনক হতে পারে, এমনকি একটি পুরো পরিবারকেও ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে।